আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের 61 এবং 62 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং এরপর রয়েছে একটা সৃজনশীল প্রশ্ন। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে চলো প্রথমে আমরা বহু নির্বাচনের উত্তরগুলো দেখে নিই। আমাদের আগের ভিডিওটিতে শাফিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস, ওয়েলকাম শাফিন। প্রথম বহু নির্বাচনী বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? অ্যান্সার হবে ঘ, 17 বার। 2 নম্বর, রাষ্ট্র পরিচালনার মূল নীতি 4টি কোথায় লিপিবদ্ধ করা আছে? অ্যান্সার ক, সংবিধানে। মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য, কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় 300 আসনের কোনোটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উত্থাপন করেন। 3 কোয়েশ্চেন, কাদের ভোটে মিসেস তাসলিমা সংসদ সদস্য নির্বাচিত হলেন? এটার অ্যান্সার হবে খ, সংসদ সদস্যদের। 4 কোয়েশ্চেন, মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের কারণ হচ্ছে? অ্যান্সার হবে খ, 1 ও 3, অর্থাৎ মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং নারীর স্বার্থ সংরক্ষণ করা। এরপর সৃজনশীলের মধ্যে একটা উদ্দীপক দেওয়া আছে। গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি 2015 সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় 5টি নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। ইতিমধ্যেই তিনি তার এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। কয়েক কোয়েশ্চেন, বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত? অ্যান্সার, বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা হলো 64টি। খ, জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো। অ্যান্সার, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়। সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ তাদের পছন্দ মতো রাজনৈতিক দল ও ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? ব্যাখ্যা করো। এর অ্যান্সার, উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুসারে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা, অর্থাৎ তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তরে থেকেই জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের প্রাথমিক স্তর এবং কয়েকটি গ্রাম নিয়ে এক একটি ইউনিয়ন গঠিত হয়। জনপ্রতিনিধি হিসেবে তাকে ইউনিয়ন পরিষদের উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয়। ঘ নং কোয়েশ্চেনটা হলো, কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয়, বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। অ্যান্সার, উদ্দীপকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গোলাম কুদ্দুস সাহেবের কয়েকটি উল্লেখযোগ্য কাজ বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের যাবতীয় সমস্যার সমাধানে তাকে কাজ করতে হয়। সরকারের সহায়তায় তিনি কাজগুলো সম্পন্ন করে থাকেন। গোলাম কুদ্দুস সাহেবকে তার ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হয়। ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার বিভিন্ন অপরাধ এবং যৌন হয়রানি ও যৌতুক প্রথার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধেও তিনি জনসচেতনতা গড়ে তোলেন। উপরের আলোচনা থেকে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করেন। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে অনুশীলনীর যে সকল কোয়েশ্চেনগুলো রয়েছে সেই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।